তো চলুন দেখুন বন্ধুরা আমরা কুয়ার কাজ কতটুকু হয়েছে আর আজকে এই মাটিগুলো তোলা হয়েছে। আর একটা জিনিস বন্ধুরা, যেটা হইলো কুয়ার থেকে নিচে থেকে মানে বালু বাইর হইলে খুব ভালো হয়। তো আমরা এই যে দেখতে পারা বালু আর মিক্স আছে, এই যে আটালি মাটি, তারপরে উঠছে ওই যে এগুলা মানে বালু, পুরোটা বালু না আর কি, তো জানি না, এটা হলো সম্পূর্ণ ভাগ্যের উপরে নির্ভর করে। আর পুরাটা তো পরিষ্কার আসতো যখন উঠছিলা দেখছিলাই। আর এখন জল আছে, আমি জল মাপছি এই যে এই বাঁশটার মধ্যে রশি বান্ধিয়া দিয়ে আপনারা আমি দেখাই আরেকবার যে কীরকম জল, কতটুকু জল আছে আমি দেখাইলাম আপনারা। যখন উঠছেন কুয়ার থেকে তখন মোটামুটি বাজে 11টা বাজছিল। চলুন দেখাইলাম আপনারা। এই যে আমি বাঁশ বানছি, সিংলা আর কি বানছি, তারপরে আমি ডুবাইলাম। এই যে অতটুকু পর্যন্ত ডুবছে বাঁশটা, এই যে ডুবছে আর যান না, এই যে বাঁশটা টেরা হয়ে যার মাটির দিকে লাগিয়ে গেছে। তো চলুন আমি এখন উঠাইলাম, কতটুকু জল হয়েছে আপনারা দেখবা। এই যে দেখতে পাররা কতটুকু জল হয়েছে, এই যতটুকু পর্যন্ত জলে বিচ্ছে অতটুকু জল আছে। আগে দেখছিলাম অতটুক, এখন বাক্কা বাড়ি গেছে। মোটামুটি 1 ঘন্টায় 1 ফুটের কতটুকু 1 ফুটের উপরে বানানি। তো আমরা টেনশন করলাম বন্ধুরা, জলের ছোঁয়াটা একটু কম আর কি, আরও বেশি হইতো আসল হাঁকিয়ে কইরা জলের ছোঁয়া, তাইলে মানে জলের কষ্ট হইল না শুকনার সময়। এখনও তো পুরাটা শুকনা আইছে না, চৈত্র মাসে পুরা শুকনার সময়, তখন যদি জলে শর্ট মারে আর কি ওটাই। আর বেশি নিচে যাওয়া যান না, কারণ যেহেতু আঠালি মাটি বাইরার ওইটাই আর কি। তো দেখা যাক কি হয়। এমনি তো জল পরিষ্কার আছে, ওই যে আমি লাড়াছাড়া দিছি জলগুলা হয়েছে। প্রথমে জল যখন জমা হয়েছিল পরিষ্কার আসলো। এখন জল কত সময় থাকে, কতটুকু থাকে, চৈত্র মাস পর্যন্ত আইলে তারপরে গিয়ে বুঝে যাইব। 1 বছর দেখা যাক কি হয়। যদি দেখা যায় না জলে আমরা হয়ে যার, তাইলে তো আর কোনো অসুবিধা নাই। বর্ষার সময় তো কোনো অসুবিধা নাই, এর থেকে আরও কম মানে গাতা আমরা পুরানা মানে কুয়াটা আর কি। তবুও জলে অবশ্য অসুবিধা হয় না, একটু কম থাকে শুকনা সময়ে, কিন্তু চলে যায় আমরা। তো এখন ওই রিংটার উপরে আর একটা রিং হইব, তারপরে রিংয়ের ডাকনা হইব, তারপরে ওইদিকে মোটর লাগবো, যা যা হয় আপনারা সব কিছু দেখতে পারবা। তো চলো টাটা।